মানে আমি বিশেষ করে গাড়ি কিনছি প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। 1 বছরের বেশি সময় বলতে 1 বছরে অনেকটাই বেশি সময়, 9 কিংবা 10 মাসের মাথায় পেয়েছিলাম। এটা থাম্বনেল হবে বিআরটিএ আবারও হতাশায় ফেলে দিল বা এমন একটা কিছু দিব। 1 থেকে 10 দিন সময় লাগবে বা 15 দিনের বেশি। তবে দুঃখজনক বিষয় হলো আমি যখন নাম্বার প্লেট পেয়েছি তখনও কোনো মেসেজ যায়নি এবং বিআরটি থেকে কোনো মেসেজ পাঠানো হয়নি। কিছু ফিস বা চার্জ দেওয়া লাগছে, যেটা নিতান্তই অবৈধ এবং ঠিক নয়। সে চার্জগুলো এখন নেয় না। যেমন ফিঙ্গার দিতে হলে টাকা নিত, আমার কাছ থেকেও নিয়েছে। আমি যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এখন আছি কোর্টের ঠিক সামনে। হয়তো বা ভিডিও করা সম্ভব নয় ভিতরে, তবুও কোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি। জেলা জজ আদালত ভবন চুয়াডাঙ্গা। এই জায়গাটা কতগুলো মানুষের জন্য খুশির এবং কতগুলো মানুষের জন্য খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। আসামি বহন করা গাড়ি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বিআরটি ওইটা এইখানেই সব কিছু, মানে কোথায় মোটর বাইক বা হাবিজাবি। আজকে মনে হয় পরীক্ষা চলতেছে মেবি। বিআরটি এর ভবন এটা। গাড়িটা যে কই রাখি, আচ্ছা এই ঘুরে আসি আমি, যেহেতু ভিড় একটু ছোট্ট করে ঘুরে আসি এবং কিছু কথা বলি। আচ্ছা কথাগুলো এখান থেকে সারি। ঝিনুক স্কুল বিদ্যাপীঠ। কথাগুলো হলো মানে আমি বিশেষ করে গাড়ি কিনছি প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছে। 1 বছরের বেশি সময় বলতে 1 বছরে অনেকটাই বেশি সময়, 9 কিংবা 10 মাসের মাথায় পেয়েছিলাম গাড়ির নাম্বার প্লেট এবং এখন 1 বছর 3, 4, 5 মাস, 1 বছর 5 মাস চলতেছে। তো এখনও স্মার্ট কার্ড পাইনি। তো ঈদের আগে আসছিলাম, কোরবানিদের আগে। ওনারা বললো ঈদের পরে যোগাযোগ করতে, ঈদের পরে পেয়ে যাবে। অ্যাপসের মাধ্যমে একটা দেখানো হয়, সেখান থেকে দেখলাম যে বলতেছে যে এখনও বিতরণের জন্য রেডি আর কি। তো এই সাইডটা একটু ঘুরতেছি। উদ্দীপন একটা স্কুল, খুবই ভাইরাল এবং জমকালো একটা চুয়াডাঙ্গার মধ্যে বিদ্যাপীঠ। ছুটির সময় হয়ে এসেছে ছোট বাচ্চাদের, ঘুরতেছি জাস্ট। ওইখানে ভিড় দেখলাম, ভিড় অবশ্য কাটবে না তাও জানি, তবে এক পাক চক্কর মেরে যায়। এবং এই যে ছোট ছোট গল্পগুলো বলতেছি যে এতদিন হয়ে গেছে গাড়িটা নিয়েছি, তবে এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পাইনি। মানে হয়তো বা আজকেও পাবো না। এটা থাম্বনেল হবে বিআরটিএ আবারও হতাশায় ফেলে দিল বা এমন একটা কিছু দিব। এই রাস্তাগুলো ঝিনুক স্কুলে এই রোডের আশেপাশে, বা এই যে আমরা যেটাকে বলা হয় উদ্দীপন স্কুলের এই সাইডে বা চাঁদমারি মাঠের এই সাইডের, এগুলো শর্টকাট রাস্তা। ঘুরাইতেছি, যারা চুয়াডাঙ্গার অধিবাসিনী আছেন তারা চিনতে পারছেন, অথবা যারা চিনেন না চুয়াডাঙ্গার তারা তো চিনতে পারছেন। চিনে রাখুন, কাজে লাগবে আশা করি। বাকি গল্পগুলো তো বলতেছি, এটাই উপকার। যে মাঠের ওই পাশ থেকে ঘুরলাম, সেই মাঠের এই পাশ থেকে আবার ঢুকতেছি। তো এই হলো ঘটনা। বাংলাদেশের সব কিছুতে খুব মানে এত ডিলে করে, যেটা অন্যান্য দেশ মানে ওইগুলা যারা শুনে অন্যান্য দেশে বাইরে প্রবাসী যারা আছে তারা বলে যাচ্ছি বাংলাদেশ এতটা এখনও পর্যন্ত সে আদিম যুগে যে কাজ 1 ঘন্টা আধা ঘন্টা সম্ভব সেটা সারাদিন বাঁধিয়ে দেয়। তো যাই হোক, মোটামুটি ক্যামেরাটা অফ করে কি হয় জানাবো ইনশাল্লাহ। আজকে বিআরটিএ পরীক্ষা চলতেছে, যতদূর বুঝতে পারলাম। হতাশ এবং দুঃখজনক বিষয় হলো 1 বছর প্রায় 4-5 মাস হতে আসলো, মানে 4-5 মাসই বলা চলে, 5 মাস। এক্সাক্ট তারিখটা গাড়ি কিনা এবং আমি যেদিনকে গাড়ি নিয়েছি সেদিনকে টাকা সেখানে জমা দিয়েছি সাথে সাথে। এখনও তাদের কথা যে এখনও 1 থেকে 10 দিন সময় লাগবে বা 15 দিনের বেশি। তবে দুঃখজনক বিষয় হলো আমি যখন নাম্বার প্লেট পেয়েছি তখনও কোনো মেসেজ যায়নি এবং বিআরটি থেকে কোনো মেসেজ পাঠানো হয়নি। খুবই কষ্ট এবং দুঃখজনক একটা বিষয়। বিআরটি এর এখনও সিস্টেমগুলো সে আদিমকালে আদিম যুগে আছে, অথচ আমরা এখনও দাঁড়িয়ে আছি 2025-এর শেষের দিকে চলে যাচ্ছি। সব কিছু আপডেট হলেও বিআরটি এর সিস্টেম, এই কালচার যেন আপডেট হওয়ার নেই। তবে কিছু জিনিস ভালো লাগে আগের থেকে, যেমন আগে ছোটোখাটো কিছু কাজ করতে আসলে কিছু ফিস বা চার্জ দেওয়া লাগছে, যেটা
নিতান্তই অবৈধ এবং ঠিক নয়। সে চার্জগুলো এখন নেয় না। যেমন ফিঙ্গার দিতে হলে টাকা নিত, আমার কাছ থেকেও নিয়েছে। আমি যখন ড্রাইভিং লাইসেন্স করি, লার্নার করার পরে ড্রাইভিং লাইসেন্স যখন পরীক্ষা দিতে আসি, ওইখানে যতগুলো মানুষ দেখছেন সবার কাছ থেকে টাকা আগে নিত। এখন কিছু কিছু জায়গায় বন্ধ করেছে। অনেক সময় কানে কানে কিছুটা কথা বলে নাস্তা বাবদে 2-1 টাকা দাবি করে। 2-1 টাকা বলতে তাদের ভাষায় 2 মানে 200, 1 মানে 100 টাকা, এমন কিছু দাবি করে তারা। তো সিস্টেম কালচার যেন এখনও বদলালো না, যা নিতান্ত কষ্ট এবং দুঃখের বিষয়। কবে বদলাবে তা এখনও বোধগম্যহীন। যাই হোক, যে কথা বলেছিলাম থামলেন, হয়তো বা হতাশাজনকের কিছু একটা দেওয়া লাগবে, আসলেই তেমন কিছু একটা হবে হয়তো। যখন বিআরটিএ থেকে আমি কার্ড পাবো, তখন ওটার প্রশংসা ইনশাল্লাহ করব। কলেজের সামনে থেকে বিদায় নিচ্ছি।